সকাল সকাল একদম রেডি হয়ে পড়েছি আর যাচ্ছি দৈবকীর স্বপ্ন পূরণের আশায় স্বপ্ন পূরণ করতে। ওর যে স্বপ্নটা ছিল সেটা আজকে পূরণ হতে চলেছে। এই যে আমার হাতে দেখো টাটকা টাটকা পুকুরের মাছ। তো এই মাছটা এইমাত্র নিয়ে আসলো, পুকুরে ধরা মাছ। তো দেখো মাছটা এখন বাছবো। তো ভাবলাম এখান থেকেই তাহলে আজকের ভিডিওটা শুরু করি। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আর উঠোনের চারপাশটা দেখো কি সুন্দর লাগছে, কারণ ওই যে কালকে গোবর দিয়ে লেপা হয়েছিল। আর জানোই তো, গোবর দিয়ে যদি মাটির জিনিস লেপা মোছা হয় তাহলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে দেখো মাছটার আঁশটা আমি এখন প্রথমে বটিতে ছাড়াচ্ছিলাম, ভালো হচ্ছিল না, দিয়ে আবার চামচে ছাড়াতে শুরু করলাম। আর এই মাছগুলো দেখো দেখতে খুব মোটা লাগে, মনে হচ্ছে ভেতরটা ডিম আছে। তবে জানি না, ডিমও থাকতে পারে আবার চর্বিও থাকতে পারে। তো কাটলেই বোঝা যাবে যে মাছের ভিতরে কি আছে। চলো কেটে নিই। তো এই যে দেখো মাথাটা আগে কেটে নিয়েছি আর মাথাটা দুভাগ করে নিলাম। তারপরে পুরো মাছটা পিস করে নিয়েছি আর পেটি বের করলাম, কারণ এই মাছগুলো খুব পাতলা হয় জানো তো, ভাজতে গিয়ে না ভেঙে যায়। লম্বা পিস হতো, ভাজতে গেলে ভেঙে যেত। তো সেই জন্য পেটি বার করেছি। আর বললাম না চর্বি থাকবে কি ডিম থাকবে বুঝতে পারছি না, তো একটু চর্বি ছিল আর একটু ডিম ছিল। তো চলো কাটা হয়ে গেছে, এবার মাছগুলো ধুয়ে নিই। তো বন্ধুরা দেখো, সকাল সকাল একদম রেডি হয়ে পড়েছি আর যাচ্ছি দৈবকীর স্বপ্ন পূরণের আশায় স্বপ্ন পূরণ করতে। ওর যে স্বপ্নটা ছিল সেটা আজকে পূরণ হতে চলেছে। তো তাই আমরা সকাল সকাল একদম বেরিয়ে যাচ্ছি। আর দৈবকী যাচ্ছে না, দৈবকী বাড়িতেই থাকছে, কারণ মা তো বুঝতে পারছো অসুস্থ। মাকে ধরা বসা ওঠা খাওয়া দাওয়া করতে 3জন করে লোক লাগছে। তো যাই নিয়ে আসি, তারপরে তো তোমরা দেখতে পাবে। আর দৈবকীর আনন্দ খুশি কতটা সেটাও ওকে দেখতে পাবে। তো চলো আর দেরি করবো না গো বন্ধুরা, দেরি কর। রুদ্রর বাবা আর জামাইবাবু, যাচ্ছি জামাইবাবু আর আমি, কারণ জামাইবাবু বাড়িতে আছে। তো জামাইবাবুতে আমাদের যাব আর দৈবকী স্বপ্নের ফ্রিজটা দৈবকীর কাছে এনে দেবো। যে আমিও যাব, কিন্তু বাড়ির পরিস্থিতি যা, যাওয়াটা বাড়ির ঠিক হবে না। পরিস্থিতি আর কি বলতো, যাব না। মানে আমার পছন্দে ওর পছন্দ, আমি যেটা করব ও বলবে তুমি সেটাই ভালো। তো সেই জন্য আর কি আমাদের দুজনের কোনো মতের অমিল নেই, আমরা যেটা দুজনে যা করব সেটাই আমাদের ভালো। তো চলো যাই আর নিয়ে আসি, তোমরা দেখতে থাকো ব্লগটা। আর আমি ফোনটা নিয়ে যাচ্ছি না, দৈবকীর কাছে ফোনটা থাকছে, কারণ ও ব্লগ শুরু করেছে, ব্লগটা তো করতে হবে তাই না বলো। তো চলো আর কথা বলো। উফ বাবা, ঘুটের বস্তাটা কি ভারী গো, কি বলবো। ঘুটেগুলো ভেজা ভেজা ছিল অল্প অল্প। তো অনেক দিন হয়েছে জানো তো ঘুটেগুলো দেওয়া, তো শুকাচ্ছিলই না। তো ভাবলাম ছাড়িয়ে দিই, ছাড়িয়ে দিলে শুকিয়ে যাবে। তাই এই যে দেখো এক বস্তা ঘুটে হয়েছে, ঘুটেগুলো ছাড়িয়ে দিলাম। আর আজকে তো পুরো আমি আনন্দের সাথে কাজ করছি, কারণ রুদ্রর বাবা আমার স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু চলে গিয়েছে। আমার যে স্বপ্নের জিনিসটা সেটা বাড়িতে আসতে চলেছে, সেই কারণে আমি কিন্তু খুব খুশিতেই আছি। তো এক বস্তা ঘুটে ছাড়ালাম, ছাড়িয়ে দেখো কষ্ট মষ্ট করে একদম ঘরে নিয়ে চলে এসেছি। আর ঘরে নিয়ে এসে এই যে টিন দুটো পাতলাম, টিন দুটো পেতে টিনের ওপরে মেলে দিলাম। আর দুটো টিনে দিয়েও দেখছি জায়গা হবে না, তাই এই যে বস্তাটাতেও মেলতে শুরু করলাম। তো যে কটা জায়গা হচ্ছে না বস্তাটায় মেলে দেব, দিয়ে সমান করে আর কি রেখে দেব। তো এখানে আপাতত এখন দেয়া থাকবে, এখানে রোদ আসেনি, একটু পরে রোদ আসবে, পরে আবার এইখানের থেকে রোদ চলে গেলে ওই দূরে তখন সরিয়ে দেব। ঘুঁটেগুলো মেলে দেওয়ার পর চলে এসেছি পুকুর পাড়ে। আর এই যে জামা কাপড়গুলো কাচছি, এই জামা কাপড়গুলো ঘুঁটে মেলে দেওয়ার আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো এখন অনেকক্ষণই হয়েছে ভিজে গেছে, খুব সুন্দর ভিজেও গিয়েছে। তো সেই জন্য ভাবলাম শান্ত করব, তাহলে এগুলো আগে কেচে দিই, কেচে দিয়ে যখন মেলে দেব দিয়ে তখন আর কি স্নান করব। তাই কাচতে শুরু করলাম। আর তোমরা তো দেখছোই বাম হাত দিয়েই কাচছি, ডান হাতে এখনও কিন্তু সার্ফ জল আমি লাগাই না, ওখানে কোনো ব্যথা ট্যাথা নেই, তবে ওই জায়গাটা এখনও আর কি পুরোপুরি শোকায়নি। অন্য চামড়ার যে রং সেরকম রং এখন আসেনি, সেই জন্য আমি জলে ভেজাচ্ছি না। তো
তো যাই হোক, অসুবিধা করেই দেখো এক হাতে করে জামা কাপড়গুলো কেচে দিচ্ছি। আর না কাচলে হতো না। আর সেই যে মেলায় গিয়েছিল, রুদ্রকে একটা সোয়েটার বের করে দিয়েছিলাম, ওটা পরে গিয়েছিল, ওটা কাচা হয়নি, তো সেই জন্য ওটাকেও কেচে দিলাম। আমি যে শাড়িটা পরে গেছিলাম সেটাকেও কাচতে হবে, তো সেটা আজকে আর দিলাম না, অনেক কিছু হয়ে যাচ্ছে। তো কালকে সময় করে আমি যে শাড়িটা পরে গিয়েছিলাম সেটা কেচে দেব। কিছু আবার বাসনও আছে এই দিকটায়, মানে চা মুড়ি খাওয়া বাসনগুলো ছিল, ওগুলো নিয়ে এসেছি, কাচাকুচি করে মেলে দিয়ে আসবো, দিয়ে যখন বাসনগুলো আর কি ধুয়ে নেব, দিয়ে আমি স্নান করে নেব। তো দেখো এক এক করে সব কিছু কেচে নিলাম, তারপরে কিন্তু জলে ধুয়েও নিলাম। আর এই যে এক হাতে আমি কাজ করছি, এটা কিন্তু পুকুর বলেই ভালো আর কি সম্ভব হচ্ছে, কলে হলে বেশি অসুবিধা হতো। আজকে সবজি পাতি কেটেছে দিদি, আমি গেছিলাম স্নান করতে, এসে দেখছি দিদি সবজি পাতি কাটা হয়ে গেছে। তো দেখো কি কি কেটেছে, এখানে দেখছো পটল আছে, পটল আর এই যে আলু, আর সকালবেলায় মাছ বাছলাম, পটল আলু মাছ দিয়ে ঝোল হবে। আর এই যে এখানে আছে কালকে কিছু ফুলকপি একটুখানি রেখেছিলাম, তারপরে ফুলকপি ডাঁটা রেখেছিলাম, গাজর ছিল, আলু পটল বেগুন দিয়ে মূলো দিয়ে চচ্চড়ি হবে। আর এই যে এখানে দেখছো ছোটো ছোটো করে পটল আলু গাজর, তারপরে আরও কী কী আছে, তো এইসব দিয়ে মায়ের জন্য খিচুড়ি বানানো হবে। শুধু মা নয়, ভাগ্নি খাবে, রুদ্র খাবে, তো ওদের জন্য খিচুড়ি করা হবে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। আর শুধু মাছের টক করা হবে। তো ছোট ছোট মাছ আছে, তো কিছু কালকে যেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম ওই মাছগুলো আছে, তো ওই মাছগুলো দিয়ে তেঁতুল দিয়ে, কাঁচা তেঁতুল সেই যে আছে, তাই দিয়ে টক করা হবে। তো চলো, দিদি যখন কাটাকুটি করেই ফেলেছে, আমি খাওয়া দাওয়া করি, তারপরে উনুন ধরিয়ে দেবো। খাওয়া দাওয়া করে রান্না বসাতে যাব, ঘুটে আছে জানো তো, তবে কোনো জ্বালানি নেই। জ্বালানি মানে ওই যে একটু বাঁশ বাতা বা কোনো কিছু কাঠ যদি থাকে, তাহলে কিন্তু রান্নাটা ভালো মানে করা যায়, তাড়াতাড়ি হয়েও যায়, উনুনটাও খুব ভালো জ্বলে। তো সেই যে রুদ্র বাবা বাঁশ ফাটিয়ে দিয়েছিল, সেগুলো সব শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম দেখি বাঁশঝাড়ে যাই, যদি কিছু জ্বালানি জোগাড় করতে পারি, তাই চলে এলাম বাঁশঝাড়ে। আমাদের ঘরের সামনেই যে বাঁশঝাড়টা আছে পুকুর পাড়ে, সেখানে। তো এখান থেকে দেখো যে ছোট ছোট কঞ্চিগুলো আছে, তো সেগুলো আমি টেনে টেনে ছাড়িয়ে নিচ্ছি। চলো, এই কটাতেই আজকের মতো হয়ে যাবে, গিয়ে উনুনটা ধরাই। তো যাই হোক, দেখো কঞ্চিগুলো নিয়ে এলাম, তারপরে কিন্তু উনুন ধরিয়ে দিয়েছিলাম, আর উনুনটা পুরো দাও দাও করে জ্বলে উঠেছে। তবে কঞ্চিগুলো এখনও ভরে দিইনি, তো ঘুঁটেতেই জ্বালানো হলো, এখন হচ্ছে কঞ্চিগুলো দেব। তো চলো এবার রান্নাবান্নাটা করতে শুরু করি। একদিকে হাঁড়ি একদিকে কড়াই বসিয়ে দিয়ে, কড়াই আমি তেলও দিয়ে দিয়েছি জানো। তারপরে এদিকে কড়াইয়ের তেলটা একদম ধোয়া উঠে গেছে, আর আমি খুন্তিটা খুঁজে পাচ্ছি না। খুন্তিটা না খুঁজে আমি কিভাবে রান্নাটা করব বলো তো। খুন্তি খুঁজতে খুঁজতে এদিকে আমার তেলে পুরো ধোয়া উঠে কড়াই পুড়ে গেল, তোমরা তো দেখতেই পেলে কতটা পুড়ে গেছে। তো যাই হোক, সবজিগুলো দিয়ে চচ্চড়ি হবে, সবজিগুলো এখন তেল দিয়ে ভেজে নিচ্ছি। চচ্চড়ি করার জন্য সবজিগুলো ভেজে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে আর কি নামিয়ে রেখেছি। তারপরে পটল আলু মাছ দিয়ে ঝোলটা দেখো করে নিয়েছি, ঝোলটা কিন্তু দারুণ হয়েছে। তো দেখো পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে বেশ লাল লাল করে পটল আলু মাছ দিয়ে ঝোলটা করেছি, খেতে বেশ ভালোই লাগবে মনে হচ্ছে। চলো এবারে চচ্চড়িটা কমপ্লিট করি। তো ওইদিকে তো আর কি তেলে নাড়াচাড়া করে সিদ্ধ করেই রেখেছিলাম। তারপরে ফোড়নে ওই সর্ষে গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা তেজপাতা একটুখানি পেঁয়াজ দিয়ে পাঁচফোড়ন দিয়ে এই যে সিদ্ধ করে রাখা মানে সবজিগুলো দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করছি, হালকা একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। চচ্চড়ি নামিয়ে নেওয়ার পর এই যে দেখো শেষে করছি মাছের টক, কাঁচা তেঁতুল দিয়ে, যে ছোট ছোট মাছগুলো ছিল সেই মাছ দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে টকটা হলেই কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট। আমার যেটা এত দিনের স্বপ্ন, সেই স্বপ্ন আমার দোরগোড়ায় এসে পৌঁছেছে। তো এখন জিনিসটাকে নামানো হবে। সত্যি গো, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি। তোমরাও নিশ্চয়ই খুশি হবে। সত্যি আমি পেরেছি গো, একটা মেয়ে হয়ে আমি পেরেছি। আর চেষ্টা করলে কিন্তু তোমরাও পারবে। তো তোমরাও চেষ্টা করো, মানে কোনো যদি ইচ্ছা থাকে মনে, তো সেটাকে সত্যি করার চেষ্টা তোমরাও করো। তো যাই হোক, ফ্রিজটাকে এনে ওই যে আমাদের চালানির মতো আছে ঘরের বাইরে, ওখানটায় রাখা হয়েছে। রুদ্রবাবাকে বললাম যে ফ্রিজটা খুলে বন্ধুদেরকে দেখাই, একটু খুলে দাও। তো রুদ্রবাবা দেখো এসেই কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আমাদের আজকে বাড়িতে ধান নিয়ে আসা হচ্ছে, সেই জন্য ধানগুলো আর কি লোক করা হয়েছে, ওরা নিয়ে আসছে। আর রুদ্রবাবা সুন্দর করে ধানগুলো সাজিয়ে সাজিয়ে উঠোনে আর কি রেখে দিচ্ছে। তো খুব আর কি সাজাচ্ছে না, কারণ কাল পরশুর মধ্যে এই ধানগুলো ঝরানো হবে, সেই জন্য ওপরে ওপরে করে রেখে দিচ্ছে। আর ওরা তো নিচে রেখে চলে যাচ্ছে, ওভাবে থাকলে তো পুরো উঠোন আর কি ভর্তি হয়ে যাবে, সেই জন্য রুদ্রবাবা একটু সমান করে রাখছে। ওর কাজ হয়ে গেলে তখন তোমাদেরকে আমার স্বপ্নের যেটা জিনিস, যেটা আমি আনতে পেরেছি, সেটা তোমাদেরকে দেখাবো। আজকে আমি খুব খুশি। এই দেখো আমার স্বপ্ন আমার পাশে।
তো একদম আমি খুব খুশি হয়েছি। কবে থেকে আমার ইচ্ছে ছিল যে আমার একটা ফ্রিজ হবে বাড়িতে। মানে কি বলবো তোমাদেরকে, এত এত খুশি, মানে খুশিতে আমার কথাই বেরোচ্ছে না। খুব খুব খুশি গো, যে এই যে আমার এতদিনের স্বপ্ন যে আমার একটা ফ্রিজ হবে, ফ্রিজে সব কিছু রাখবো। আর তোমরাও কিন্তু কমেন্ট করে বলো যে একটা ফ্রিজ না, ফ্রিজ খুব উপকারে লাগবে, খুব উপকারী জিনিস। তো সত্যি ফাইনালি চলে এসেছে ফ্রিজ। এই দেখো ফ্রিজটাকে আমি একদম জড়িয়ে ধরে আছি, মানে এত খুশি। মানে হঠাৎ করে যে এভাবে ফ্রিজটা আমার এত কাছে চলে আসবে আমি ভাবতেই পারিনি। মানে নেবো নেবো তো করছি, নেওয়া তো হচ্ছেই না। আর মানে আমাদের কিন্তু নেওয়া সম্ভবও ছিল না, আজকেও কিন্তু নেওয়া সম্ভব ছিল না। তো মানে হঠাৎ করেই দেখো এতদিনে দেখা স্বপ্ন আমার আজকে সত্যি হয়ে গেছে। সত্যি বলছি আমি আজকে খুব খুশি। আমি মানে নিজের উপার্জন দিয়ে আমি একটা ফ্রিজ নিতে পেরেছি। তো তোমাদেরকে তো কালকের ভিডিওতে বলেছিলাম যে ফ্রিজটা কী করে হঠাৎ করে নিচ্ছি বা কেন নিলাম, তো সব কিছু বলবো। তো আজকে কিন্তু তোমাদেরকে সব কিছু বলবো। আর এই যে আমি তোমাদেরকে বললাম যে আমি নিজের উপার্জন দিয়ে নিয়েছি, তো তাই ভাবে তোমরা কিছু বলো, মানে মনে করো না যে আমি এরকম কথা বলছি। তো কি বলো তো, আমি মানে আরও মেয়েরা যেন আমাকে দেখে এরকম ভিডিও করা শুরু করে, মানে সাহস পায় মনে, তো সেই জন্য কথাটা বললাম। তো ফাইনালি এই যে তো দেখো দৈবকী ইউটিউবে ভিডিও করে আজকে ফ্রিজ নিয়ে নিল। মানে সেই জন্য ও তোমরা যেন সাহস পাও, হ্যাঁ তোমরা যেন সাহস পাও, আর তোমরাও যেন পিছিয়ে না আসো, উৎসাহিত হয়ে তোমরাও ভিডিও বানাও, তোমরাও করো, তোমরা এগিয়ে চলো, তোমাদের পাশে আমিও আছি। তোমরাও নিজেদের স্বপ্ন পূরণ করো। অনেকেই আছে হ্যাঁ যারা ভিডিও করতে চায়, আমি ঠিক আছে, মানে ভিডিও করে সংসারের জন্য কিছু করতে চাই। তো আমি ভাবিনি যে আমি কিছু করতে পারবো, ফ্রিজ নিতে পারবো। তার সব থেকে বড় স্বপ্ন একটা ছিল দৈবকীর ফ্রিজ, হ্যাঁ তো সেটা দেখো দৈবকী করে ফেললো। তো এই ফ্রিজটা দেখে কি তোমাদের কি মনে হচ্ছে, এটাও কি নতুন মনে হচ্ছে না সেকেন্ড হ্যান্ড মনে হচ্ছে বলো তো বন্ধুরা? পুরনো দেখে কিন্তু একদম নতুন, একদম নতুনই তো, একদম নতুন। কিন্তু কি বলতো, কবে থেকেই তো আমার একটা স্বপ্ন ফ্রিজ নেওয়ার, তবে নিতে পারছিলাম না। নতুন তো নিতেই পারতাম না, পুরনো এটা যেটা দেখছো সেটাও খুব পুরনো নয়, তবে এটার যে এখন দাম সেটাও কিন্তু নেওয়া সম্ভব হতো না। তো কি কারণে নিয়েছি, কেন নেওয়া হলো সেটা তোমাদেরকে এখন বলবো। তো তোমরা তো জানো আমাদের জামাইবাবু, মানে যে ননদ আমাদের বাড়ি থাকে, ওই ননদের বর ব্যাংকে কাজ করে। তো ওখানে হচ্ছে এক ম্যানেজার থাকেন, তো রামপুরহাটে থাকতো আর কি, ট্রান্সফার হয়ে যাবে। তো এইটা ছিল ওই ম্যানেজারের ফ্রিজ। তো মানে চলে যাবে বাড়ির আশেপাশে আর কি, আবার মানে বদলি হয়ে চলে যাচ্ছে। মানে মানে বাড়ি হচ্ছে শিলিগুড়ি, এবারে শিলিগুড়ি থেকে জামাইবাবুকে খুব ভালোবাসে ম্যানেজার, ঠিক আছে। তো জামাইবাবুকে বলেছিল যে ফ্রিজটা যদি দিতে হয় তোমাকেই দিয়ে যাব। তো ঠিক আছে, তারপরে মানে কথা হয় ম্যানেজারের সঙ্গে জাইবুর, হ্যাঁ যে আর আমাদের এমন পরিস্থিতি যে আমরা এখন কিন্তু পয়সা দিয়ে ফ্রিজ নেওয়ার মতো আমাদের পরিস্থিতি না, কি জামাইবাবু বলেছিল যে তোমাদেরকে দিয়ে যাবো, যা পারবে দেবে আর কি, বলেছিল এরকম কি কথা। মানে খুব ভালোবাসে, আর নতুন জানো তো, বেশি দিন ব্যবহার একদম নতুন ফ্রিজ, আর বাড়িতে তো থাকেই না, ব্যবহার করবে কি একজনই মানুষ, একদম নতুন। দেখো খাবার কিনে এনে একটুখানি ভরে রাখতো, মানে সকালে তো অফিসে যেত, রাত্রে বেলায় আসতো, যে মানে বেশিক্ষণ ব্যবহার। দেখো ভিতরটা দেখে তোমাদের মনেই হবে না যে এটা নতুনই তো, হ্যাঁ ওই তো বললো যে আমি ব্যবহারই হয়নি আমার। এগুলো দেখো একদম চকচক করছে, একদম নিউ, কেউ দেখে বুঝতেই পারবে না। হুট করে যদি আমাদের বাড়িতে একটা মানুষ প্যাকেট ট্যাকেট সব লাগা আছে, আসে কিছুই খোলা নেই, তো বলবে কবে নতুন ফ্রিজ নিলা। একদম দেখে কেউ মানে পুরনো ব্যবহার করা মনেই করবে না। আমরাও মানে দেখে মানে বুঝতে পারছি না তো নতুন না পুরনো, এরকম ভাবে মানে কি বলবো, কথাই আমার জড়িয়ে যাচ্ছে, এত খুশি। তো এই হচ্ছে ব্যাপার। তো এই কারণে ফ্রিজটা নেওয়া হয়েছে। আর টাকার কথা এবার বলি। তো ফ্রিজটা দামি ফ্রিজই, নামটা দেখে তোমরা বুঝতেই পারছো, এই যে 4 স্টার দেওয়া আছে, দামি ফ্রিজ। তবে এই ফ্রিজটার যা দাম তা তো আমরা নিতেই পারতাম না। তো কি বলতো, ওই যে বললাম না জামাইবাবুকে খুব ভালোবাসে, দিয়ে বলেছিল যা পারবে তাই দিয়ে নিও, না পারলে এখন দিতে হবে না, পরে টাকাটা দিও। তো জামাইবাবু আমাদেরকে বলে, তো আমরা এখন 1000 টাকা দিয়ে ফ্রিজটা নিয়েছি। তো পরে তবে হ্যাঁ আমরা চিন্তা ভাবনা করেছি যে 1010 দেওয়া যাবে, ঠিক আছে। তবে ও বলেছে যে তোমাদের যবে ইচ্ছে যেদিন ইচ্ছে সেদিন দেবে, ঠিক আছে। তো আজকে 1000 টাকা দিয়ে ফ্রিজটা নিয়ে এসেছি। 1000 টাকায় দেখো এত সুন্দর একটা ফ্রিজ, সত্যি গো, কেনার মতো আমাদের ক্ষমতা ছিল না। হ্যাঁ। দোকানে গেলেও সেকেন্ড হ্যান্ড কিন্তু পাওয়া যেত না। আর এই যে মানে এমনি এমনি এটা সেকেন্ড হ্যান্ড কেউ বলবে না তো, দেখো সেকেন্ড হ্যান্ড কেউ বলবে, এত ভালো একটা দামি জিনিস, মানে একদম চকচক করছে, একদম নিউ, সেটাও নয়। তো সেই জন্য আমরা ভেবেছি যে হ্যাঁ আস্তে আস্তে আর কি টাকাগুলো দিয়ে দেবো, 10,000 টাকা আমরা দেবো, এটাই ঠিক করেছি। তবে এই যে এক ঠকে টাকাটা লাগছে না, এটাই আর কি। এই যে আবার তোমরা ভিতরটা দেখো কত সুন্দর লাগছে, একদম চকচক করছে। দিদি বলছে দৈবকী রান্না করবে আর ঠান্ডা জল খাবে। আমার
আমার ইচ্ছেটা তাহলে আমার স্বপ্নটা আজকে পূরণ হলো। তো তোমরা কতটা খুশি হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও যে তোমরা কতটা খুশি হয়েছে। আমি তো খুব খুব খুশি, মানে আর আর বলবো না, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার। বাড়াবাড়ি কি, খুশি তো খুশি। এবার হচ্ছে ঘরে রাখতে হবে। দিদি ফোন করেছিল, দিদি ফোন করে জিজ্ঞাসা করছে যে ফ্রিজ কি ব্যাপার, ফ্রিজ নিয়ে নিলে হঠাৎ। দিদিও তো জানে না যে এরকম ব্যাপার। হ্যাঁ, আর দিদিকে ছবি পাঠিয়েছিলাম, দিদিও ভাবছে নতুন। হ্যাঁ নতুনই ভেবেছে সবাই। হ্যাঁ ছবিও দেখা যাচ্ছে। রুদ্র, হ্যাঁ রুদ্র বলছে মা আমাকে তো আয়না দেখতে হবে না, ফ্রিজের মুখ দেখা যাচ্ছে। তো এই হচ্ছে ফ্রিজ আমার। এমন করে আজকে ঘুমিয়ে থাকবে সারা রাত। এখন এটাকে কোথায় রাখবো সেটাই হচ্ছে হ্যাঁ একটা মানে ব্যাপার, মানে ডিসিশন নিতে হবে। রাখবো। চলো ঘরে নিয়ে যাই। খুশি? খুব। হ্যাঁ খুব খুশি, মানে আজ থেকে সবকিছু ভরা শুরু করে দেবে। হুম। তবে এখন জায়গাটা দেখি ঠিকঠাক বাড়িতে কি করতে হবে। সবজি আছে, গাজর বোধহয় একটা না দুটো আছে, শুকিয়ে গেল, এই দুটোকে আগে ভরে রাখবো। চলো তো যাই হোক, দৈবকী খুব খুশি। আর দৈবকী সত্যি কথা বলছি, মানে খুবই খুশি। যখন থেকে ফ্রিজটা দেখে যে নিয়ে এসেছি, নামিয়েছি, তখন থেকে দৈবকী খুব খুশি। এই যে দেখো ফ্রিজ একদম ঘরে নিয়ে চলে এসেছি। এখন আপাতত এখানেই রাখা হলো, কারণ এখানে এই যে বোর্ড আছে, তো সেই জন্য এখানেই রাখা হলো। আর এখানে রাখাটা ঠিক হবে না, দেখো সামনেখানে হয়ে যাচ্ছে, এদিক থেকে আমাদের ভাত তরকারি সবকিছু থাকে। তো কিছু করার নেই, ওই কোনটায় যেখানে আমাদের একটা ড্রাম ছিল গমে, তোমরা দেখেছিলে, ওই জায়গাটায় ফ্রিজটা রাখা বেশ ভালো হবে। তবে ওখানে প্লাগ বা কোনো বোর্ড কিছু নেই, তো তার নিয়ে গিয়ে বোর্ড করতে হবে, তারপরে কিন্তু ওখানে রাখবো। এখন আপাতত যতদিন না বোর্ড হচ্ছে এখানেই থাকছে। এই যে তো এসে এসে দেখো এখানে জল ভরা হয়ে গেছে, মানে চেক করার জন্য ঠান্ডা হচ্ছে নাকি সেটা দেখার জন্য জল ভরে রেখেছি। হ্যাঁ গো ঠান্ডা হয়ে গেল তো, একটুখানি রাখলাম আর ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়েছে? হ্যাঁ। বাহ। আর আমরা তো ফ্রিজ মানে বাড়িতে কখনো ব্যবহার করিনি, তো কিরকম শীতের সময় রাখলে কেমন, মানে কিরকম রাখতে হয় এই সময় তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এই যে দেওয়া আছে এটা, মানে কিরকম রাখবো, কয়ে রাখলে ঠিক হবে। আমরা তো ব্যবহার করিনি, তোমরা তো আমার যত বন্ধু আছে প্রায় সবাই ব্যবহার করে, তো কততে রাখবো তোমরা একটু প্লিজ জানিয়ে দিও। এখন আছে ওই 4 থেকে 5-এর মধ্যে। এই যে লেখা আছে, মানে উইন্টার লেখা আছে, মনসুন লেখা আছে, সামার লেখা আছে। তো আমার মনে হচ্ছে এখন আপাতত যখন এখন তো উইন্টার, তো 1 থেকে 2-এর মধ্যে বা 3-এর মধ্যে রাখাই ভালো। তো আমরা জানি না, বলে দিলে ভালো হয়। হ্যাঁ তো বেশ মানে কমিট 5 মিনিট হলো, বলো 5 মিনিট হলো লাগানো হয়েছে, বেশ ঠান্ডা হতে শুরু করেছে। আর এখন এগুলো দেখছো ফাঁকা, কিছু নেই। তবে এই যে সবজির এখানে দেখে যাও, একটু দেখাও কি রেখেছি। দৈবকী বলছে ডিম আছে 3টা, ডিম ভরি। তো তারপর আবার বলছে না আগে ডিম ভরবো না, ডিম বলে নাকি শুভ জিনিস নয়, তো ডিম ভরবো না, ডিম বললাম দিয়ে না। দেখো কয়েকটা শুকনো শুকনো শশা ছিল, ছোট ছোট শশা আর একটা চিমসে, মানে এই দুটো এইগুলো ভরেছে, আর জলের বোতল আগে ভরেছে, যে ডিম ভরবো না। শুকিয়ে যাওয়া একটা গাজর, শুকনো শুকনো 4-5টা শশা, আর এই যে পরে আবার ডিম কটা ভরলাম। তোমাকে অনেক জিনিস এনে দেবো ভরার জন্য, ঠিক আছে? তোমাকে এখন ফ্রিজে বাড়িতে ভরার জন্য আপাতত কিছু নেই, অনেক জিনিস এনে দেবো। এইগুলোই ভরলাম এখন। যাই হোক শুকিয়ে যায় বলে নিয়ে আসা হয় না। তো এই যে ভিতরটা দেখে কি তোমরা বুঝছো এটা ব্যবহার করা? বললাম না ব্যবহার করেইনি। তো মানে খুব খুশি গো সত্যি, এটা লাগানো হয়নি। খুব খুশি হয়েছে আমি। আর শুধুমাত্র তোমাদের জন্যই কিন্তু এটা নিতে পেরেছি। টাকা আমাদের এখন লাগুক বা পরে লাগুক, এখন তো 1000 টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে, পরে তো মানে দিতে হবে। দেখো একটা ভালো কোম্পানির ফ্রিজ, ভালো, তো সেই জন্য টাকাটা দিতে হবে। তোমরা আমার পাশে থেকো, তোমরা যেভাবে আমার পাশে আছো, ভালোবাসা দিচ্ছ সেভাবে থেকো, তাহলে আমি ঠিক ফ্রিজের টাকাটা শোধ করে দিতে পারবো। মানে তোমাদেরকে ভরসা করেই আমার ফ্রিজটা নেওয়া, আর তোমরা পাশে আছো বলেই নিতে পেরেছি। সেটা সেকেন্ড হ্যান্ড হলেও তোমরা আছো বলেই নিয়েছি। আমার মনে সাহসটা হয়েছে যে হ্যাঁ আমার বন্ধুরা আমার পাশে আছে, আমি পারবো এটা টাকাটা শোধ করে দিতে, তো সেই ভেবেই নিয়েছি গো। তো চলো এখানে থাক, এখন রুদ্র বাবা তার বোর্ড সব কিছু নিয়ে আসবে, তখন ওখানে রাখা হবে। দে হাতে দে। বাবা এই দেখেন হনুমান, ওই দেখেন ছাদে, এই দেখেন হনুমান, এই দেখেন। তো দেখো বন্ধুরা, বাড়ির সমস্ত কাজ করলাম, ফ্রিজ ঠিকঠাক জায়গায় রাখলাম, তারপরে আমরা তারপরে হুনুকে আলু হ্যাঁ খাওয়ালাম।
তারপরে আমরা দুজনে চলে এসেছি মাঠে। আর টমেটো চারা নিয়ে আসা হয়েছিল কালকে রুদ্র বাবা বাজার থেকে টমেটোর চারা নিয়ে এসেছিলো। তো কালকে লাগানো হয়নি, তাই আজকে মাঠে নিয়ে এসে টমেটোর চারা দেখো লাগিয়ে দিচ্ছে। আগেরবার তো ওই মানে ধারে ধারে দেওয়া ছিল, তো এবারে বলছে কি এই শাকের এই মানে ডাঁট যেটা আছে আর কি লাইন, সেটাতেই দেবো, তাহলে একবারে জল দিলে আর কি হয়ে যাবে। তো সেই জন্য এইগুলোতে দিচ্ছে। আর সেই যে শাক ধনে ফেলিয়েছিলাম এইগুলো এবার তোমাদেরকে দেখাবো। কয়েকদিন থেকে তো আসাই হয়নি, সেই রুদ্র বাবা কাকাদের জমি থেকে জল নিয়ে দিয়েছিল, তারপর আমি আসিনি। এই যে এগুলো হচ্ছে ধনে, দেখো বেরিয়ে গেছে, এই যে দারুণ বেরিয়েছে। এটা হচ্ছে ধনে, এই যে। এবার পালং শাকটা তোমাদেরকে দেখাবো। এই যে এগুলো হচ্ছে পালং শাক, এই দেখো পালং শাক, বুঝতে পারছো? এইগুলো পালং শাক দারুণ হয়েছে। আর এই যে হচ্ছে পনকার শাক, ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত ঘন হয়েছে, এত ঘন হয়েছে কি বলবো। এই জায়গাটা পুরো একদম মাটি দেখা যাচ্ছে না, এত ঘন হয়েছে। তো এই জায়গাটা ঘন হওয়ার কারণে দেখো পাতাগুলো কিন্তু মোটা হয়নি। আর এই যে এই জায়গাগুলো দেখছো, পাতাগুলো দেখো বড় হয়ে গেছে, কারণ এই জায়গাটা পাতলা হয়েছে সেই জন্য। রুদ্রর বাবা টমেটো গাছ লাগানো হয়ে গেছে, এখন যে জোড়াটা দেওয়ার জন্য নিয়ে এসেছিলো ইউরিয়া, তারপরে আরও কী সব আছে, তো সেগুলোই হচ্ছে ছিটিয়ে দিচ্ছে। আর ছেটানো হলে তারপরে আমরা দুজনে জল দেওয়া শুরু করব। আর তোমরা তো জানোই যে যখনই জল দিতে শুরু করি আমাদের অনেক সময় লেগে যায়, জল দিতে দিতে সন্ধ্যা হয়ে যায়। আজকেও ঠিক সন্ধ্যা হয়ে যাবে জল দিতে দিতে। তো চলো আর দেরি করব না, জলটা আমরা দিতে থাকি। আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।